মোজা মাথায় দেওয়া, এটা কি দেখো। কি করছো? আমাদের তাই তাই নিম গাছে, হ্যাঁ বট গাছ বা অশ্বত্থ গাছ, হ্যাঁ তুলসী গাছে আমরা চতুর্থ সংক্রান্তির দিন কি করছো তুমি? আমি এখন সরষে কাটছি, সরষে টুকরা টুকরা। নমস্কার বন্ধুরা, আজ চৈত্র সংক্রান্তি। আমি আশা করছি যে তোমাদের সকলের বাড়িতে আলাদা আলাদা রিচুয়াল আছে। এক একটা ফ্যামিলিতে এক এক রকম রিচুয়াল। যারা এই পারে থাকে, এই দেশীয় হয়, তাদের একরকম রিচুয়াল। যারা ওপার বাংলার বা বাংলাদেশের এখানে এসেছে, তাদের আলাদা রকম রিচুয়াল। তো আজকের দিনে আমার দুই ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ি প্লাস আমার বাপের বাড়ি, দুটো ফ্যামিলিতে দু রকম রিচুয়ালস পালন করা হয়। তো এটাই আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদের আশা করছি খুব ইন্টারেস্টিং লাগবে নতুন নতুন রিচুয়ালস দেখতে। বাঙালির কত সুন্দর সুন্দর রিচুয়ালস আছে, আর সেটার ইন ডেপথ মিনিং কী কী আছে দেখে তোমাদের খুব ভালো লাগবে। তোমরা বাঙালি হও বা নন বেঙ্গলি হও, যে কোনো জাতির হও, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমি আশা করবো তোমরা দেখবে পুরো ভিডিওটা, আর লাইক, শেয়ার, কমেন্ট, ফলো করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো বা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো, তাহলে পুরো ভিডিওটা তো আসবে না ফেসবুক আর ইনস্টাগ্রামে। লিঙ্ক দিয়ে দিচ্ছি ইউটিউবে, পিন কমেন্টে, নালে ডিসক্রিপশনে। অবশ্যই এটা ক্লিক করে পুরো ভিডিওটা দেখে নেবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তোমরাও বলবে আমাকে যে তোমাদের বাড়িতে কিরকম কিরকম রিচুয়াল হয় চৈত্র সংক্রান্তির দিন। আমারও অবশ্যই ভালো লাগবে, আমিও নতুন নতুন কিছু জানতে পারবো। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো শুরু করি আমার শ্বশুরবাড়ির প্রথা দিয়ে। তিনটে আমার শাশুড়ি মায়ের আম, তো চন্দনা সিঁদুর দেওয়া হলো, আর একটু ফুল নেওয়া হলো, তার সঙ্গে একটু ছোলার ডাল আর মিষ্টি আর ধূপকাঠিও হলো তার সঙ্গে। আর এরপর শুনে যাও কি কি হচ্ছে। তুলসী মাকে আমরা সব কিছু নিবেদন করব, আর কি কি হচ্ছে সব তোমরা শুনতে পাবে। প্রথমে কি করছো? আমাদের গোটা ফল দিতে হয়। আচ্ছা, সেই গোটা ফলটা তুলসী গাছকে আমি নিবেদন করবো। গোটা ফল মানে ওই আম, কাঁচা আম। আচ্ছা, আর ছোলা, কাশি মিশ্রি, আচ্ছা, একটু মিষ্টি ফিষ্টি এসব দিতে হয়। এইটা ছোলা দিচ্ছ, তাই তো? ছোলা আর মিষ্টি দিলাম। আচ্ছা, এবার তারপরে ঠাকুরকে ধূপ দেখাবো। তুলসী মাকে, তাই তো? হ্যাঁ, তুলসী মাকে আমি ধূপ দেখাচ্ছি, আমাদের ঘরে সন্তুষ্ট করতে পারে। আচ্ছা, এবার জলটা জল দিচ্ছি। তো তোমরা এখন যা যা দেখলে সেম জিনিসটা আমি রিপিট করছি। তো নতুন কিছু দেখা নেই, তোমরা স্কিপ করতে পারো। আর গ্রিলের ওখান থেকে দেখাটা খুব ডিফিকাল্ট, তো আমরা যতটা পাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি। আর পরে দেখো আরও অনেক কিছু আছে, দেখতে থাকো। আচ্ছা, এবার ছোলা মিষ্টি দিয়ে দাও। আচ্ছা, এবার ফুল দিয়ে দাও। এটা কি গাছ? এটা নিম গাছ। নিম গাছ, আচ্ছা, এটা নিম গাছ। আমাদের প্রথা আমরা নিম গাছ, হ্যাঁ, বট গাছ বা অশ্বত্থ গাছ, হ্যাঁ, আমরা চৈত্র সংক্রান্তির দিন জল দিয়ে দেবো। আচ্ছা, তুলসী গাছ হলো, এখন নিম গাছ, তাই তো? আচ্ছা, প্রথমে সিঁদুর দিয়ে দিলাম, হ্যাঁ, তারপরে চন্দন। ফুল দিয়ে সাজিয়ে, হ্যাঁ, তারপর গোটা ফল। এবার ওই আম, হ্যাঁ, গোটা আম, কাঁচা আম, এবং কাঁচা আমটা কিন্তু বোটা শুদ্ধ থাকবে, গোটা শুদ্ধ থাকতে হবে। আচ্ছা, ছোলা মিষ্টি দিচ্ছি, কাটিং মিশ্রি। হ্যাঁ, মিষ্টি দিচ্ছি। এই জায়গায় মিষ্টিও দেওয়া যায়, তাই তো? যে কোনো কিছু দেওয়া যায়।
ফল দিই। এবার জল, এবার জল দাও। তাই তো? মানে বড় বড় অশ্বত্থ গাছ আছে, তোমারটা ছোট। এটা কি বনসাই? মানে ছোট করে টবের মধ্যে বনসাইয়ের মতো। এবারে না কিন্তু মোটা হয়ে গেছে, দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তুমি দাও আগে, তারপর আমি দিচ্ছি। এই যে গোটা ফল দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইখানে কি এখন শুধু আমটাই দেওয়া যায় না অন্য ফলও দেওয়া যায়? গোটা শুধু ফল দিতে হয়, আমটাই দেওয়া হয় আমটা দেওয়া চৈত্র হয়। সংক্রান্তিতে। আমটা এই আজকে আমরা ফল দিয়ে তারপরে চৈত্র সংক্রান্তিতে তারপরে আমরা আমটা খেতে আমটা পারবো। খেতে পারবো। আচ্ছা এটাই আমাদের প্রথা। আচ্ছা। এবার আমি ছোলা মিষ্টি দিলে ঠাকুরকে দিলাম। বট গাছে দেওয়া হয় কেন? বট গাছটা হলো দীর্ঘায়ু, বট গাছ কখনো মারা যায় না। আচ্ছা বুঝেছো তো? আচ্ছা যাতে আমাদের সংসারে ছেলে মেয়ে দীর্ঘায়ু হয় তার আচ্ছা। কামনা করে আমরা এই বট গাছে আজকে জল দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। এবার জল দিয়ে নেব। বট বা অশ্বত্থ যে কোনো একটা গাছে দিলেই হবে। আমরা এটা অশ্বত্থ গাছে দিলাম, বট গাছেও দেয়। আচ্ছা দীর্ঘায়ু জন্য আমরা বট গাছে দিলাম। আচ্ছা আচ্ছা হয়ে গেছে। এবার কি করছো? আমি মানে ছোলা আর মিষ্টি দিলাম, ফুল দিয়ে সাজিয়ে দিলাম। এরপর একটা গোটা হয়েছে, হ্যাঁ। গোটা ফল দেওয়া হয়েছে। এবার জল এবার একটু তাকাও, একটু জল দিতে। দুধটা দেখো একটা ভালো করে। কি করছো তুমি? তো এইবার চলে আসছি আমার বাপের বাড়ির নিয়মে। আমার মাকে দেখো, মা বসেছে কি করছো তুমি? একটা মানুষের আকৃতি ড্র করা হয়, তার হাত পা সব কিছু কেটে দেওয়া হয় চক দিয়ে, তারপরে আলটিমেটলি আম কেটে দেওয়া হয়। তার মানে পুরনো বছরের যত সব নেগেটিভিটি শত্রুর রূপে রয়েছে সেগুলোকে সব বাদ দিয়ে দেওয়া হয়, আর নতুন বছরের সব পজিটিভিটি, সব গুড লাক, সব কিছু ভালো নিয়ে এগিয়ে চলা হয়। এখানে আমার ভাই রনি আছে, আর তারপরে সবাই একজনকে জিজ্ঞাসা করে তুমি কি করছো, আর ওরা বলে যে আমি শত্রু উড়াচ্ছি, শত্রু কাটছি। তো সব নেগেটিভিটি দূর হয়ে যায় এই চৈত্র সংক্রান্তির দিন। এটা আমার বাপের বাড়ির রিচুয়াল। তো রনি এটা করছে, আর তারপরে দেখো আমাদের ছোট্ট আরুও সেটা শিখে গেছে। ও ওটাকে ড্র করে ছোট ছোট হাতে ড্র করে শত্রু কাটলো। আর সব থেকে মজাদার হচ্ছে আমার ছোট ভাই বনি, ওর গরমে রোদ্দুরে আর পারে না, গামছা মাথায় দিয়ে দেখো কি ফানি লাগছে জিনিসটা। তোমাদের কেমন লাগলো সেটা একটুখানি বলো কমেন্ট সেকশন। তো বন্ধুরা তোমরা বলো তোমাদের কেমন লেগেছে আমার দুই বাড়ির রিচুয়াল। তোমাদের কোনো কিছু মিল খাচ্ছে তোমাদের রিচুয়ালের সঙ্গে, সেটাও তো আমাদের এই ব্লগ এইটুকুই। তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশনে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে